Hello, my loving students. Welcome to my channel Help Study. Let's join Nature Lab. তোমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে। আমার বাগানে গজিয়ে ওঠা কুমড়ো গাছ। আনাজের খোসা থেকে এই কুমড়ো গাছটি জন্মেছে। এইখানে আমি আনাজের খোসা ফেলেছিলাম। কুমড়ো গাছ লতানো উদ্ভিদ, দুর্বল কাণ্ডযুক্ত, করতলাকার বা পত্র বিশিষ্ট, ঘন সবুজ লতানো উদ্ভিদ, সেটাই আমি দেখাচ্ছি। বাইরে চলে গিয়েছিল লতিয়ে উঠে। এটা হচ্ছে ফুল। এবার কিছু বর্ণনাতে আসে। এই লতানো উদ্ভিদ দুর্বল জাতীয় কাণ্ড, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, ওই জন্য লতিয়ে ওঠে। এগুলো হচ্ছে আকর্ষ। এই আকর্ষর সাহায্যে ধারে কাছে কোনো সাপোর্ট পেলে তাকে জড়িয়ে ধরে ওপরে ওঠে। এ বৃক্ষজাতীয় গাছের মতো শক্ত নয়, তাই নিজের ক্ষমতায় ওপরে উঠতে পারে না। আর এই যে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে পর্ব, এটাও পর্ব। আর দুটো পর্বের মাঝখানে অংশকে বলা হয় পর্ব মধ্য। পর্বকে ইংরেজিতে বলে নোড, আর পর্ব মধ্যকে ইংরেজিতে বলে ইন্টারনোড। যা কিছু জন্মাবে গাছের সব কিছু পর্ব থেকে। দেখুন, পর্ব থেকে আকর্ষ বা টেন্ড্রিল, পর্ব থেকে নতুন শাখা, পর্ব থেকে নতুন কুঁড়ি, ফুল ফুটবে, সবই পর্ব থেকে। পর্ব মধ্য অঞ্চলটাতে কিছুই হয় না। এই হচ্ছে লতানো উদ্ভিদের স্প্রিং বা টেন্ড্রিল বা আকর্ষ। এরাই গাছটাকে সাপোর্ট দেয়। আকর্ষ এরকম স্প্রিংয়ের মতো স্ট্রাকচার, এগুলো নরম, হাত দিয়েও ছেঁড়া যায়। আকর্ষ স্প্রিংয়ের মতো জড়িয়ে ধরে ক্ষমতা। এদিকে কিন্তু শক্ত, গাছকে শক্ত করে ধরে রাখে। এই দেখুন, সাপোর্ট পেয়েছে। এই সাপোর্টে কীরকম স্প্রিংয়ের মতো দেখতে লাগছে, আর আংটার মতো জড়িয়ে ধরেছে গাছটাকে। সোজা হয়ে গাছটাকে নেতিয়ে পড়ে যেতে দেয়নি আর কি। গাছটাকে এখানে কিছু সাপোর্ট পায়নি, সেই জন্য ওইভাবেই রয়েছে। সব জায়গায় আমি দেখাচ্ছি আকর্ষগুলো বেরিয়েছে। প্রত্যেকটা পর্ব থেকে আকর্ষ বেরিয়েছে, আর যেখানে যে চান্স পেয়েছে সাপোর্টারকে জড়িয়ে ধরেছে। দেখুন, এই যে একটা সাপোর্ট পেয়েছে নাইলনের দড়িটা। পাতায় সূক্ষ্ম রোম থাকে। এই পাতাগুলো করতলাকার এবং জালিকাকার শিরাবিন্যাস, রেটিকুলেট ভেনেশন। সব জায়গায় আমি স্প্রিং লাইক স্ট্রাকচার আকর্ষকে দেখাচ্ছি, যে এত আকর্ষ দিয়ে গাছটা পুরোপুরি সাপোর্ট নিয়ে রয়েছে। সব জায়গায় আকর্ষ বেরিয়েছে। এই যে ফুলের কুঁড়ি পর্ব থেকে বেরিয়েছে, আর রেটিকুলেট ভেনেশন পরিষ্কার দেখা যাচ্ছে ছোট পাতাটার থেকে। পর্ব মধ্য, আর সূক্ষ্ম রোম রয়েছে গায়ে, আর ভেতরে কিন্তু ফাঁপা, ওই জন্য এরা দুর্বল কাণ্ড বিশিষ্ট। প্রত্যেকটা পর্ব থেকে আবার শাখাও বেরিয়েছে। যাই হোক, দুর্বল কাণ্ডযুক্ত গাছ, তাদের লতিয়ে চলতে হয়, তাদের সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। নতুন শাখা প্রশাখাও বেরিয়েছে। ওই যে সব জায়গা থেকেই কাণ্ড বেরোবে, আবার সেখান থেকেও ফুলের কুঁড়িও বেরোবে, আবার সেখান থেকে আকর্ষও বেরোবে। এবার আমরা ফুল দেখব, একটু অপেক্ষা করি। কোনো রকম সার ছাড়াই গাছে কীরকম বৃদ্ধি হয়েছে দেখো। আনাজের খোসা, ভেজিটেবল পিলস থেকে জৈব সার তৈরি হয়। এই পাতা খুব নরমও হয়, জালিকাকার শিরাবিন্যাস, করতলাকার, আর পাতা একটাই মোটা, সেই জন্য এটা হচ্ছে সরল পাতা। এবার ফ্লাওয়ার বা ফুল, ইয়েলো কালার, পাপড়িগুলো সব যুক্ত নিচের দিকে ফানেলের মতো আকার ধারণ করেছে। 5টা পাপড়ি, আর নিচে
কতগুলো সরু সরু বৃত্তাংশ নিয়ে বৃত্তি তৈরি করেছে। আর ফুলের মোটাটাও অনেক লম্বা। ওই পর্ব থেকেই ফুলটা ফুটেছে। ফুলের ভেতরে ওগুলো সব পুংকেশর দেখা যাচ্ছে হলুদ রঙের। এগুলো পুরুষ ফুল, যেহেতু পুংকেশর রয়েছে সেই জন্য এটা পুরুষ ফুল। স্ত্রী ফুল হলে পরে পুংকেশর থাকতো না, আর তলা যেখানে আমি হাত দিয়ে ধরে আছি সেই জায়গাটা বোটার মতো কিছু, ফোলা মতো কিছু থাকতো। দেখুন ফুলের কত সৌন্দর্য, ব্রাইট ইয়েলো কালার, 5টা পাপড়ি। এই হচ্ছে কুমড়ো। ভিডিও শেষে কুমড়ো গাছ সম্পর্কে বাংলায় এবং ইংরাজিতে আমি তোমাদের জন্য কিছু তথ্য নিয়ে এলাম। ওকে, এই নেচার ল্যাব ভিডিওটি কেমন লাগলো? আমার চ্যানেলের নাম হেল্প স্টাডি, সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, লাভ ইউ অল।